ভারত বিরোধিতার নামে আন্দোলন করছেন যারা, তারা ভুল পথে হাঁটছেন মন্তব্য ওবায়দুল কাদেরের। পাল্টা কর্মসূচি দিচ্ছে না আওয়ামী লীগ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা আজ ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছেন তারা আবারও ভুল পথে হাঁটছেন বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাইসাইকেল র্যালির উদ্বোধন করে তিনি কথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বছর জুড়েই নানা কর্মসূচি থাকছে। বাংলাদেশের স্বাধীনতা এনেছে আওয়ামী লীগ, তাই দেশের স্বার্থ বিসর্জনের প্রশ্নই আসে না। শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করবেন না বলেও মন্তব্য তার। তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। পরে বাইসাইকেল র্যালির উদ্বোধন করেন ওবায়দুল কাদের। র্যালিটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে সংসদ ভবনের দক্ষিণ গেট, আগারগাঁও হয়ে ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে এসে শেষ হয়। বিএনপি বা বিরোধী দল তাদের কর্মসূচি পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আমরা নিতে যাচ্ছি না। আমাদের কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে বছরব্যাপী। যারা আজকে প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। ঢাকার চারপাশের নদীগুলোতে পানিতে মাছসহ জলজ প্রাণী বেঁচে থাকার মতো অক্সিজেন নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মাছ বা জলজ প্রাণী পানিতে বেঁচে থাকতে হলে ৫ মিলিমিটার অক্সিজেন দরকার। ঢাকার চারপাশে নদীগুলোতে বর্ষাকালে ১ মিলিলিটার অক্সিজেনও পাওয়া যাচ্ছে না। শিল্প কারখানার বর্জ্য, নগরীর সুয়ারেজের ময়লা আবর্জনার বিষাক্ত পানি গলা টিপে মারছে নদীগুলোকে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। এক সময়ের ভরা যৌবনা বুড়িগঙ্গা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। শুধু বুড়িগঙ্গা নয়, শিল্পপতিদের ভয়াল থাবা আর অপরিকল্পিত নগরায়নে দূষিত হয়ে মরতে বসেছে ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, বালু, তুরাগ, শীতলক্ষা নদী। শিল্প বর্জ্য আর নগরীর ময়লা আবর্জনার পানি গিয়ে সরাসরি পড়ছে ঢাকার চারপাশের নদীগুলোতে। কালো কুচকুচে এই পানি এতটাই দূষিত আর নোংরা, নদী পাড়ে বসবাস করা মানুষ আর এই পানি ব্যবহার করতে পারছে না। ময়লা আবর্জনার দুর্গন্ধে নদী পাড়ে টেকা দেয়। ড্রেন নদীর সাথে যোগাযোগ লাইন করে দিয়েছে, এতে মাছ, মানুষ, আশেপাশে মানুষও থাকতে পারে না ময়লার গন্ধে। বর্ষার দিনে এটা নৌকা যাইতে পারতো না, পরে কাটালে ছাড়লে সদরঘাট দিয়ে পৌঁছাইতো। এত সুট ওই মেলবেটুরির পানিগুলো নামে তো আরো বরবাদ। ড্রেনের পানি, পেট্রোলের পানি, এলাকার পানি, বৃষ্টির পানি সবগুলো তো নদীতে নামে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার চারপাশের নদীগুলোতে এখন আর মাছ সহ জলজ প্রাণী বেঁচে থাকার মতো অক্সিজেন নেই। শিল্প বর্জ্য আর সোয়ারেজের ময়লা পানি ফেলা বন্ধ না করলে নদীগুলোকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। ইন্ডাস্ট্রিগুলা যে সময় ছাড়পত্র নিচ্ছে তখন কিন্তু তারা বলছে তারা ইটিপি চালাবে এবং পানিটা ক্লিন করে ফেলাবে। এটার কোনো কোনো নিয়ম নীতিই নাই, কারণ ঢাকার আশেপাশে নদীগুলিতে ডিজলভ অক্সিজেন ১ মিলিমিটারও বর্ষার সময় পাওয়া যাচ্ছে না। অন্তত ৫ মিলিগ্রাম পার লিটার দরকার, হ্যাঁ, আপনার মাছ এবং অন্যান্য প্রাণীর জন্য। এইভাবে যদি একটা শহরের যে প্রাণ, যে শাখা নদীগুলি, এগুলি যদি এইভাবে দখল এবং দূষণে কবলে পড়ে, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে এই শহর কিন্তু আসলে আর বসবাস উপযুক্ত থাকবে কিনা এটা সন্দেহের বিষয়। নদীগুলোর দূষণ রোধে এখনই সরকারকে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। টেমস নদীতে এত দূষণ হয়েছিল আমাদের বুড়িগঙ্গার মতো যে পানিতে কোনো মাছ আসতে পারত, কিন্তু শোধন ওরা প্রত্যেকটা পলিউশনের পয়েন্টকে কন্ট্রোল করে ইটিপির মাধ্যমে বর্জ্যটাকে ফেলে এই কাজ করা যেতে পারে। এর জন্য আমরা প্রত্যেকটা পয়েন্ট জানি কোথা থেকে বর্জ্য ফেলা হয় এবং তার জন্য পর্যাপ্ত আইন আছে। এখন এই আইনটা কে রক্ষা করবে? শিল্পপতিরা, সরকার? এটা আমরা জানি না।
ঢাকার চারপাশের নদীগুলো আবারও প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। তুরাগ থেকে বুড়িগঙ্গা বাঁচলে নদী, বাঁচবে ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকাকে বাঁচাতে হলে ঢাকার আশপাশের নদীগুলোকে এখনই দূষণমুক্ত করা জরুরি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বুড়িগঙ্গা, ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পূর্ব মুখোমুখি বিতর্কে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে পাল্টাপাল্টি যুক্তি খণ্ডন করলেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের আপত্তিকর মন্তব্যে সাময়িক উত্তেজনা দেখা দিলেও বিতর্ক হয়েছে অর্থনীতি, অভিবাসন, স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন বিষয়ে। স্থানীয় সময় সকাল ৯টায় জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় বিতর্কে মুখোমুখি হন আসছে ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী। এবারও হাত মেলাননি বাইডেন ও ট্রাম্প। বাইডেনকে সঙ্গ দিতে স্ত্রী জিল বিতর্কের ভেন্যুতে উপস্থিত হলেও ট্রাম্পের সঙ্গে ছিলেন না মেলানিয়া। শুরুতেই অর্থনৈতিক খাত নিয়ে তোপ চালান বাইডেন, বলেন কর আরোপের ক্ষেত্রে ধনীদের সুবিধা দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে আমদানি পণ্যের শুল্ক 10% বাড়ানোর পক্ষে যুক্তি দিয়েছেন ট্রাম্প। সমালোচনা করেছেন বাইডেনের অভিবাসন নীতি আর স্বাস্থ্য খাতে নেওয়া পদক্ষেপের। বলেছেন যুক্তরাষ্ট্রকে অনিরাপদ করে তুলেছেন অনিবন্ধিত অভিবাসীরা। ট্রাম্পের দাবি, বাইডেনের আমলে অভিবাসীদের থাকা খাওয়া অনেক সুবিধা দেয়া হলেও অবসরপ্রাপ্ত ও প্রয়াত সেনা সদস্যরা অবহেলিত। এ সময় ট্রাম্পের প্রতি বাইডেন আপত্তিকর মন্তব্য করলে বিতর্কে সাময়িক উত্তেজনা দেখা দেয়। গাজা যুদ্ধ প্রসঙ্গে বাইডেন দাবি করেন তার প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় রাজি হয়েছে সকল পক্ষ। এটি নাকচ করে ট্রাম্প জানান, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রিপাবলিকান প্রতিপক্ষকে গণতন্ত্রের জন্য হুমকি বলেছেন বাইডেন। জবাবে ট্রাম্পের দাবি, ক্ষমতা ছাড়ার পর আদালতের রায়ে হস্তক্ষেপের মামলায় আসামি হবেন বাইডেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপটা, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।